আসসালামু আলাইকুম দর্শক। সাকিব আল হাসান এই মুহূর্তে দেশে নেই এবং তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন। তবে তিনি দেশের বাইরে থাকলেও তার দীর্ঘদিনের বন্ধু, দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে কিন্তু খোঁজখবর রাখতে ভুল করেননি। আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে তিনি তামিম ইকবালের ওয়াইফ আয়েশা ইকবাল খানকেও ফোন করেছিলেন এবং আয়েশা ইকবাল খানকে ফোন করে তামিম ইকবাল খানের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে খোঁজখবর রেখেছেন এবং সার্বক্ষণিক তিনি আপডেট থাকার চেষ্টা করছেন। কারণে আমরা সেই বিশ্বস্ত সূত্রের ব্যাপারটি ডিসকাস করতে পারছি না। তো আমরা নিশ্চিত হয়েছি যে তিনি আয়েশা ইকবাল খানকে ফোন করেছেন এবং তামিম ইকবাল খান সম্পর্কে তিনি আসলে খোঁজখবর রেখেছেন। তিনি কিন্তু গতকাল রাতেও একটা আবেগঘন একটা পোস্ট দিয়েছিলেন, সেখানে তিনি তামিম ইকবাল খানকে নিজের বন্ধু, নিজের ভাই বলে সম্বোধন করেছিলেন এবং তিনি দেশবাসীর কাছে এবং ভক্তদের কাছে কিন্তু দোয়াও চেয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে আমরা সবাই দোয়া করি এবং আমাদের দোয়ার মাধ্যমে যেন তামিম ইকবাল খান দ্রুত সুস্থ হয়ে মাঠের ক্রিকেটে ফিরে আসতে পারে। এছাড়া আজকে কিন্তু সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুর রেজা এবং তার মা শিরিন আক্তার তামিম ইকবাল খানের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তারা তামিম ইকবাল খানের সঙ্গে দেখা করেছেন, তামিম ইকবালের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং তার যাওয়ার সময় কিন্তু দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। সাকিব আল হাসানের যিনি বাবা মাসরুর রেজা, তিনি কিন্তু বলেছেন যে দোয়া ছাড়া আমরা এখন আর কী বা করতে পারি। আমি গতকাল থেকে আসলে দোয়া করছি এবং আমি গতকাল নামাজ পড়েও আসলে দোয়া করছি তামিম ইকবাল খান যেন তাদের সুস্থ হয়ে ফিরে আসতে পারে আমাদের মাঝে। তবে শুধু সাকিব আল হাসান বা সাকিব আল হাসানের বাবা কিংবা মায়ে কিন্তু নয়, গতকাল থেকেই তামিম ইকবালের দীর্ঘদিনের সতীর্থ, দীর্ঘদিনের বন্ধুরাও কিন্তু, এছাড়া বিসিবির যে বোর্ড কর্মকর্তারা যারা আছেন তারাও কিন্তু তামিম ইকবালের সঙ্গে দেখা করেছেন। গতকাল মোহামেডানের সতীর্থ মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়া তামিম ইকবাল খানের সঙ্গে দেখা করেছেন। এছাড়া বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এসেছিলেন, তিনি তার সঙ্গে দেখা করেছিলেন। এছাড়া বোর্ডের যিনি পরিচালক নাজমুল আবদিন ফাহিম, বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী, তারাও দেখা করেছেন এবং আজকে তাইজুল ইসলামও এসেছিলেন নিজের জ্বর নিয়ে এবং তিনি দেখা করেছিলেন তামিম ইকবালের সঙ্গে। সো ক্রিকেট আঙ্গনের মোটামুটি সবাই আসলে তামিম ইকবালের সঙ্গে দেখা করেছেন, তামিম ইকবালের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তাদের কিন্তু সহানুভূতি জানিয়েছিলেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে তামিম ইকবাল খান কিছুটা সুস্থ হওয়ার পরে নিজের ফেসবুক ওয়ালে কিন্তু একটা পোস্ট শেয়ার করেছেন এবং তিনি সেখানে লিখেছেন যে আসলে ভক্ত এবং দেশবাসীর কাছে আসলে তিনি কৃতজ্ঞ এবং ভালোবাসা প্রকাশ করেছেন এবং তিনি দেশবাসীর কাছে আসলে দোয়াও চেয়েছেন তার জন্য এবং তার পরিবারের জন্য। দর্শক, আপনাদের আরেকটা একটু সুখবর জানাতে চাই। একটু আগে মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান প্রেসের সঙ্গে কথা বলেছেন এবং তিনি প্রেসের সঙ্গে কথা বলে জানিয়েছেন যে তামিম ইকবাল খানের অবস্থা যদি আরেকটু ভালো হয় তাহলে আজকে রাতের মধ্যে হয়তো বা ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করা হতে পারে এবং তাকে থাইল্যান্ডে নেওয়ার ব্যাপারেও আসলে বিবেচনায় নেওয়া হচ্ছে। যদিও আজকে বেলা 12টায় আসলে এই হাসপাতালে একটা প্রেস ব্রিফিং হয়েছিল, ডাক্তাররা প্রেস ব্রিফিং করেছিলেন। সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু জাফর বলেছিলেন যে আসলে আগামী 72 ঘন্টা তাকে আসলে পর্যবেক্ষণে রাখা হবে এবং তামিম ইকবাল খান আসলে কতদিনের মধ্যে মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন এই ব্যাপারে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি জানিয়েছিলেন যে মোটামুটি 3 মাসের মধ্যে আসলে সেই সুযোগটা নেই, অর্থাৎ 3 মাস আসলে তাকে পর্যবেক্ষণ রাখা হবে এবং 3 মাসের পর তার উন্নতি এবং অবনতির অবস্থানটা বুঝে তারপরে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে তামিম ইকবাল খান আসলে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন। দর্শক, কেপিজি হসপিটাল থেকে আসলে শেষ পর্যন্ত এতটুকুই আপডেট ছিল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অনফিল্ডের সঙ্গে থাকুন। ধন্যবাদ।